আগামী জাতীয় সংসদ নির্বাচনে এরকম ব্যক্তিকে আপনারা ভোট দিবেন, আমরা ভোট দিব, যিনি বলবেন, ঘোষণা দিবেন, আমি আমার দল যদি ইলেকশনে পাস করতে পারে আল্লাহর আইন অনুযায়ী বাংলাদেশ চালাবো, কোরআনের আইন অনুযায়ী বাংলাদেশ চালাবো, রাসূলের আদর্শ অনুযায়ী বাংলাদেশ চালাবো, এবং তার দলের যিনি আমির হবেন তিনি কোরআন অনুযায়ী চলবেন, তিনি আল্লাহর বিধান অনুযায়ী চলবেন, তার মধ্যে রাসূলের আদর্শ আছে, এরকম লোককে আমরা ভোট দিব। তার মূলনীতি, তার দলের মূলনীতি এমন হতে হবে, শরিয়ার আইনকে তার দলের মূলনীতি সাজানো থাকতে হবে। যদি কোনো দল, যদি কোনো ব্যক্তি বলে আমার দল শরিয়া আইনে বিশ্বাস করে না, এই ব্যক্তি কখনো মুসলিম থাকতে পারে না, এই দল কখনো মুসলমানদের দল থাকতে পারে না, এই দলকে সাপোর্ট দিলে ঈমান থাকতে পারে না। যারা শরিয়া আইনে বিশ্বাস করে না, কোন মুসলিম তাদের সাথে থাকবে না, কথা ঠিক কিনা? আগামী দিনে এমন ব্যক্তিকে আমরা ভোট দিতে চাই যিনি তার দলের নেতা কর্মী প্রার্থী, যারা রাসূলের আদর্শে সজ্জিত, যারা আল্লাহর আইন, যারা ইসলামকে এই মুসলমানের দেশে প্রতিষ্ঠিত করতে চায়। যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় সব ধর্মের লোক শান্তি পাবে, সব ধর্মের লোক শান্তি পাবে, ওই মাদক আর মাদক ব্যবসা থাকবে না। আমরা 54 বছরে দেখেছি মাদক যারা ব্যবসা করে মাদকের, এরা যে গভর্নমেন্ট যখন ক্ষমতায় থাকে তার নেতা এবং তার নেতাদের ছত্র ছায় মাদক ব্যবসা সংগঠিত হয়। টেন্ডারবাজি, চাঁদাবাজি, গুম, খুন, সন্ত্রাস তাই করে এসেছে যখন যারা এই দেশের ক্ষমতার মস্তকে আরোহণ করেছে। কেন করেছে? এই সমস্ত নেতা নেত্রীদের মধ্যে আল্লাহর বিধান ছিল না, রাসূলের আদর্শ ছিল না, তাকওয়া ছিল না। অতএব আগামী দিনে যাদের মধ্যে আল্লাহর বিধান থাকবে না, নবীজির আদর্শ থাকবে না, কোরআনের বিধান থাকবে না, তাদেরকে আমরা অবশ্যই চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ঈমানদাররা লড়াই অবতীর্ণ হবে। আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। যারা ঈমান এনেছে, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা রাসূলকে বিশ্বাস করে, তারা লড়াই করে আল্লাহর পথে। যারা কাফের, আল্লাহকে বিশ্বাস করে না, এরা লড়াই করে আল্লাহর বিরুদ্ধে, তাগুতের পথে। অতএব আমরা সবাই ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ। বাংলাদেশটা ইসলাম অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী চলুক, এটা চাইবো তো আমরা ইনশাআল্লাহ। কারা কারা চাইবো? আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন।